জন্য আমার বসো এখানে বসো বসো দেখে বসো বসো মনি মনি কি কে আসছে কারে নিয়ে আসছো? এই তো মা আসছে তোমার দিকে দেখে শুনে রাখো এই তুমি আমার কাছে জিজ্ঞেস করছো তুমি তোমার মারে আনবা? আমি না তোমার একবার নিষেধ করছি তোমার মা যেন এই বাড়িতে না আসে, তুমি কোন সাহসে আবার নিয়ে আসছো? এই আপনার সমস্যা কি? পোলায় ডাক দিছে আর আপনি সুর করে চলে আসেন না? আপনার কি লজ্জা শরম নাই? এই আপনি কি জানেন না আপনার আমার ভালো লাগে না? আপনি আইছেন কেন? বের হয়ে যান। এই তুমি তোমার মারে এখনই দিয়ে আসো, যাও। এই আপনি বসে রয়েছেন কেন? আপনি কি কথা কানে যায় না? উঠেন, উঠে আপনার পোলার লগে যান, যান। আচ্ছা তুমি এমন কেন করতেছো? আমার মা কি তোমার মা না? আমার মা মানে? তুই আমার মার লগে তোর মা তুলনা করতেছো? তোর মা কই আর আমার মা কই? হ্যাঁ, আমার বাপ মা তুইলা তুই যদি একটা কথা কস তোর সংসার আমি করবো না। আর আমি যা কইছি তাই হইব। এক্ষুনি তুই তোর মারে নিয়ে বাইরে বাইরে করে দিয়ে আসবি। কই রাখবি কই যাইবো আমি কিচ্ছু জানি না। তোর মা যদি এই ঘরে থাকে আমি এই ঘরে থাকবো না, এটা আমার সোজা কথা। আচ্ছা বুঝছি তো, তুমি যেটা বলবো সেটাই হইব, কিন্তু এটা একটু বোঝার চেষ্টা করো। মা আসছে, এখন মারা হুট করে আমি কিভাবে পাঠাই দেবো বলো? আসছে 2টা দিন বেড়া খায়া দেয়া যাক। একটা দিনও আমি তারে, একদিন কেন 1 মিনিটও আমি তারে চোখের সামনে দেখতে চাই না। তুমি ওরে এক্ষুনি নিয়ে যেখানে ছিল সেখানে দিয়ে আসো, যাও। তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা আমার মা। আচ্ছা আমি তার বাজারে যাই, একটু মার জন্য বাজার করে আনি। বাজারে যাইতেছি মানে? কি কও তুমি? কোনো বাজার হবে না। এই মহিলার জন্য আমি একটা বাজারের টাকাও দিতে পারবো না। তুমি যেখান থেকে আনছো সেইখানে তোমার মারে দিয়ে আসবা, এখনই দিয়ে আসবা, এটাই আমার শেষ কথা। হ্যাঁ আমি বুঝছি, তোমার কাছে টাকা নেই, টাকা তোমার দিতে হবে না, টাকা আমি দিব, তুমি টেনশন করো না। বাজারে যাই, থাকো, কথা বললো না, মার দেখে শুনে রাখো। হাই বুড়ি, কি সমস্যা তোর? নির্লজ্জের মতো এখনো বসে রয়েছিস কেন? উঠ উঠ। এতদিন তো সুযোগে আমার মাকে অত্যাচার করছো। কতগুলো কথা কইছি, এখনো কানকাটার মতো কথা শুনতাছি, শুধু কোনো কথাও কয় না। এত নির্লজ্জ কেন? হ্যাঁ, এইবার দেখি, এবার তো তোমার নিজের বাবা, এবার পার পাবা কিভাবে? তোর পোলার সামনে যদি আমি তোর এত কিছু কইতে পারি, তোর কি ভয় ডর নাই যে তোর পোলা চইলা গেলে আমি তোর কি করতে পারি? তুমি গোলটা চাপ দিয়ে মাইরা লাই, তোর দেখতে মন চায় না আমার। অসভ্য বুড়ি, তোর কারণে আমার সংসারে অশান্তি শেষ নেই। যাবে এই তোর কত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দাস? এই কত বড় সাহস মানে? কি কইলি তুই? তুই কি করবি? তোর মায়ের এখন আমি থাপ্পড় মারবো, কারণ তোর মার লাগা তুই আমারে বকা দিছিস, তাই না? তুই আমার সাথে চিল্লায় কথা কস, তাই না? তোর সাহস কত বড়? এই আপনার জন্য আমারে। এই এই তুমি এটা কি করলা? এটা আমার মা, তুমি কি এটা ভুলে গেছো? এটা কিন্তু আমার মা, মানে এটা তোমারও মা, এটা কিন্তু তোমার বোঝা উচিত। আমি তো তোর সামনে তোর মারে সামান্য থাপ্পড় মারছি, আর তোর মা যদি এই বাড়িতে থাকে আমি তোর মারে বিষ খাওয়াবো, বিষ, বুঝছস? আরে তুমি কি ধরনের কথা বলতাছো? আমার মারে তুমি বিষ খাওয়া মেরে ফেলো মানে? তুমি বলো তো, যদি আমার মার জায়গায় তোমার মা থাকতো তখন কি করতা? তোর আমি একবার কইছি যে তুই কখনো আমার বাপ মা তুইলা কথা বলবি না। আমার বাপ মা ভাই বোন আমার 14 গোষ্ঠী যা আছে তারা সবাই আমার বাসায় আসবে, খাবে দাবে, গল্প করবে, পার্টি করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, যা মন চায় তাই করবে। কিন্তু তোর ফ্যামিলির কেউ আমার বাড়িতে আসতে পারবে না, কথাটা তুই মাথায় রাখিস। বুঝছি, আসলে সবকিছু চুপ থেকে হবে না। মারছো না, আরো বেশি করে মার, আরো বেশি করে মার। কি লেগে জানো? কারণ তুই যার গায়ে হাত দিছিস না, এখন তুই হের চেয়ার দেখলে বুঝে যাবি যে সে কে। এটা কে তুই জানো? হ্যাঁ আমি আর বলবো না, তুই নিজেই দেখ এটা কে। বাবা বাবা তুমি তুমি এখানে কেন? দেখছেন বাবা, আমার কথা বিশ্বাস হয়েছে? বলেন তো, আমার মেয়ে আমার আদর্শে বড় হয়েছে, আমার মেয়ে আমার কথার বাইরে কিছু করবে না। কই এবার দেখেন আপনার মেয়ে কি করছে। এরকম বেয়াদব, আপনি চিন্তা করেন আমার মা তাহলে কতটুকু কিছু সহ্য করছে। কি এখন কেমন লাগে চিনছস? দে আর মার, কি মারবি না মার। তুই আমার মেয়ে, এখন আমার নিজেরই লজ্জা লাগছে যে তুই আমার মেয়ে হইয়া এরকমের কাজ করতে পারবি। আরে এটা তোর জামাই, তার মা মানে তোর মা, তুই আমার গায়ে হাত তুলছিস। তুই না জানি তোর শ্বশুর শাশুড়ির সাথে কি ব্যবহার নাই করস। জামাই বাবাজি আমারে বলছে, আমি তো বিশ্বাসই করিনি। তুই আমার মেয়ে হইয়া, শিক্ষিত একটা মেয়ে, তোর তোর আচরণ এরকমের হয়ে গেছে। আমি সবসময় ভাবতাম যে আমার মেয়ে এরকমের কাজ কখনোই করতে পারে না, একটা শিক্ষিত ভালো মেয়ে। ছি, তুই যে এত নিচে নামায় গেছস সেটা আমি কখনো ভাবিনি। তোর তো আমি এই শিক্ষা দিইনি। আমি ভাবতেই পারতেছি না যে তুই আমার মেয়ে। তোর এই কথা জামাই বাবা যে আমাকে সবসময় বলতো, আমি বিশ্বাসই করিনি। কিন্তু জামাই বাবাজি লাস্ট যখন আমাকে বলছে,
তখন আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই আসছি। বাবা, দেখলেন তো আপনার মেয়ের অবস্থা। আপনি চিন্তা করেন আমি কত কিছু সহ্য করি। আমার মার সাথে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করে। এগুলো আমি অনেক দেখছি, অনেক বুঝছি, অনেক সহ্য করছি, কোনোদিন কিচ্ছু বলি নাই। আপনারা তো অনেকবার বিচার দিছি, এবার তো আপনি নিজে চোখেই দেখছেন। এখন বাকিটা বাবা আপনার হাতেই, আপনি যা বিচার করবেন। আমি আর তোমার সামনে মুখ দেখাইতে পারতেছি না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো। বাবা, আপনার আর মুখ দেখানো নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি আর আপনার মেয়ের সাথে সংসার করতেছি না। আপনি আপনার মেরে নিয়ে চলে যেতে পারেন, আমি আর আপনার মেয়ের সংসার করবো না। এই মুহূর্তে আপনি আপনার মেরে নিয়ে চলে যান। বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার পায়ে ধরি বাবা, তোমার মাফ করে মারে। দাও। আমি আমার ভুল বুঝতে পারছি বাবা। আমি অনেক খারাপ করছি বাবা। আমি আমার শ্বশুর বাড়ির একটা মানুষটাও মানুষ বলে কোনোদিন দাম দেইনি। আমি অনেক অহংকার নিয়ে চলতাম বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজকে তুমি যদি এইভাবে না আসতা, আমার এই ভুল তো জীবনও ভাঙতো না। আমি তো তোমার মায়া, আমি কি এত খারাপ হইতে পারি বাবা? আমি আমার ভুল বুঝতে পারছি বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। তুমি তুমি মুন্নারে বুঝাও না বাবা। মুন্না কি কইতাছে? মুন্না নাকি আমার সাথে আর সংসার করবো না বাবা। আমি এই সংসার ছেড়ে যাবো না বাবা। বাবা, আমি আমার শাশুড়িরে নিয়ে সবাইরে নিয়ে একসাথে থাকবো বাবা। তুই যে কাজ করছস তোর তো তালাক দিবই। আমি হলে তো সেই কাজটাই করতাম। মুন্না, মুন্না তুমি আমার মাফ করে দাও মুন্না। থামো আব্বা, আপনি তো জানেনই আমি কেমন, আমার মন মানসিকতা একটু ঠান্ডা। আমি মাফ করে দিছি, কিন্তু আমার ডিসিশন একটাই, আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না। আপনাকে তো আটটা জোর করি, আপনি আপনার মেরে নিয়ে চলে যান। বাবা, তুমি ওরে ক্ষমা করে দাও বাবা। তুমি কোনো সময় তো আমার কথা অবাধ্য হওয়া নাই। তুমি আমার মেয়েটার এইবারের জন্য ক্ষমা করে দাও। তুমি আরে আমার এই কথাটা রাখো বাবা। বাবা, আপনি আর আমার এইভাবে রিকোয়েস্ট করেন না। আমি সবার কথা ফেললেও তো আপনারটা কখনো ফেলতে পারবো না। আপনি বলছেন, আমি আমি ওরা মাফ করে দিয়েছি। ও খালি আমার বাপ মার সাথে আর এমন না করলেই চলে। আমি আর কোনোদিনও করবো না। আজকেই তুমি তোমার মারে বাসায় নিয়ে আসবা, আমি আমার শাশুড়ির সাথে একসাথে সংসার করবো। আমরা শাশুড়ি বউ মিলাপ অনেক ভালো থাকবো, দেখো। আমি আর জীবনেও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি। বাবা, আমার যে কি ভালো লাগতেছে তুমি এটা দেখা, আমার অনেক খুশি লাগতেছে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, আমি আজকে দুপুরে তোমাদের বাসায় খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবো। তুমি বাজারে যাও,